একদিন সূর্য ঠিক মাঝ আকাশে এমনভাবে জ্বলছিল যেন রাগের আগুন ঝরছে। যাত্রীদের মুখ পুড়ে যাচ্ছিল এবং বালি গলানো সোনার মতো বহু দূর পর্যন্ত ছড়িয়েছিল। পা ফেললেই বালিতে ধসে যাচ্ছিল। এই নির্জন মরুভূমির মাঝখান দিয়ে ব্যবসায়ী সরফরাজের কাফেলা খুব কষ্টে এগিয়ে যাচ্ছিল। কাফেলাটি একটি লম্বা সাপের মতো আঁকাবাঁকা টিলার মধ্য দিয়ে চলছিল। ভারী বোঝা তারা বহন করছিল। কাফেলার সামনে সরফরাজ তার আরামদায়ক পালকিতে বসেছিল, যা রেশম দিয়ে সাজানো ছিল। সে তার মাটির কুলসি থেকে ঠান্ডা পানি খাচ্ছিল। না মরুভূমির আগুন তাকে বিচলিত করছিল, না পশুদের আর্তনাদ। তার শুধু একটাই চিন্তা ছিল, রেশম আর মশলা বিক্রি করে কত লাভ হবে। তার চোখে ছিল সোনার চকচকে ভাব, এমন এক লোভ যা তার দয়া মায়াকে একদম অন্ধ করে দিয়েছিল। কাফেলার পেছনের দৃশ্য ছিল একদম উল্টো। সেখানে লাল রঙের একটি বড় উট চলছিল, যাকে সবাই লাল বলে ডাকত। মেহেদি রঙের চামড়ার এই উটটি তার যৌবনের সব দিন সরফরাজের সেবায় কাটিয়ে দিয়েছিল। লালের ওপর পাহাড় সমান বোঝা চাপানো ছিল, কাঠের ভারী সিন্দুক আর বড় বড় সব গাঁটরি। এত বোঝা যে তার শক্তিশালী পাগুলো প্রতি কদমে কাঁপছিল। হঠাৎ লালের সামনের পা বালির এক গর্তে আটকে গেল। উটটি ওঠার চেষ্টা করল, কিন্তু বোঝা এত বেশি ছিল যে সে জোরে মাটিতে আছড়ে পড়ল। দুর্ভাগ্যবশত একটি ধারালো পাথরের কিনারায় তার মাথায় জোরে আঘাত লাগল। একটি চাপা চিৎকার বেরিয়ে এলো, রক্ত বালিতে মিশে গেল। লাল ওঠার চেষ্টা করল, টলতে থাকল। চোখ খুলল, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। তার চোখের দৃষ্টি চিরতরের জন্য হারিয়ে গেল। কাফেলা থেমে গেল। সরফরাজ রাগে গজগজ করতে করতে পালকি থেকে নামল। কারো অবস্থা জানার জন্য নয়, বরং এটা দেখার জন্য যে মালের কোনো ক্ষতি হলো কিনা। উটের মাথার কাছে দাঁড়িয়ে, যেখান থেকে রক্ত ঝরছিল এবং উটটি কাতরাচ্ছিল, সে তার কর্মচারীদের জিজ্ঞেস করল, মশলার সিন্দুকগুলোর কিছু হয়নি তো? জলদি মাল চেক করো। প্রধান কুলি ভয়ে ভয়ে উত্তর দিল, জি মালিক, মাল ঠিক আছে, কিন্তু এই উটটার চোখ দেখুন, অন্ধ হয়ে গেছে আর এখন হাঁটতেও পারছে না। সরফরাজ উটটির দিকে এমন ঠান্ডা নজরে তাকালো যেন ওটা কোনো অকেজো বস্তু, আর বরফের মতো গলায় বলল, অন্ধ আর বুড়ো এখন আর কি কাজে লাগবে? এর মাল নামিয়ে নাও আর বাকি জানোয়ারদের ওপর ভাগ করে দাও। একজন পুরনো খাদেম সাহস করে বলল, মালিক, এ তো বছরের পর বছর আমাদের সঙ্গী ছিল। এখানে ফেলে দিলে পিপাসায় আর খিদে মরে যাবে। চলুন একে শহর পর্যন্ত নিয়ে যাই। সরফরাজ ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। রাগে তার মুখ লাল হয়ে গেল। আমরা কি ওকে খাওয়াবো যে কোনো কাজ করে না? অন্ধ জানোয়ারকে পানি খাওয়াবো যে কাফেলাকে ধীর করে দেবে? পানি আর খাবার শুধু শক্তিশালী ও কাজের জন্য। একে এখানেই ফেলে দাও, মরুভূমি এর ঠিকানা। মন না চাইলেও লোকেরা হুকুম পালন করল। লালের পিঠ থেকে মালপত্র নামিয়ে তাকে সেখানেই বসিয়ে রেখে চলে গেল। কাফেলা এগিয়ে গেল। দূরে যেতে যেতে এক সময় চোখের আড়াল হয়ে গেল। এক ভয়ানক নীরবতা নেমে এলো। এখন সেই নির্জন প্রান্তরে শুধু অন্ধ উটটিই রয়ে গেল। লাল একা দাঁড়িয়ে রইল, রক্তাক্ত মাথা এদিক ওদিক ঘোরাতে লাগল। পরের দিন তার পায়ে আর দাঁড়ানোর শক্তি ছিল না। বিশাল উটটি টলতে টলতে ধীরে ধীরে পড়ে গেল। নিজের ভারী শরীরটা একটা শুকনো গাছের কাছে ফেলে দিল, যা কোনো ছায়াই দিচ্ছিল না। লাল তার বুকটা জ্বলন্ত বালিতে ঠেকিয়ে দিল এবং লম্বা গলাটা ক্লান্তিতে এলিয়ে দিল। খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। বুকটা যন্ত্রণাদায়ক খড়খড় শব্দের সাথে ওঠানামা করছিল। মাছিরা তার মাথার ক্ষতের চারপাশে জমা হলো, আর শকুন আকাশে চক্কর দিতে লাগল, নিজেদের ভোজের অপেক্ষায়। এই মুহূর্তগুলোতে লাল তার ভাগ্যের কাছে হার মেনে নিল। সে তার নিভে যাওয়া চোখের পাতা বন্ধ করে নিল আর একদম স্থির হয়ে গেল। শুধু এক ফোঁটা গরম চোখের জল নীরবে গড়িয়ে পড়ল। সেই তপ্ত দুপুরে যখন লাল ভাবল যে মৃত্যুই তার একমাত্র সঙ্গী হতে যাচ্ছে, তখন ভাগ্য তার দিকে এক রহমত বা দয়া পাঠিয়ে দিল, যা দুই পায়ে হেঁটে এলো। মরুভূমির ঢেউ খেলানো বালির মাঝখান দিয়ে একজন মানুষের ছায়া দেখা গেল, যে নিজের সামনে কিছু দুর্বল ছাগল তাড়িয়ে নিয়ে আসছিল। চারণভূমির অভাবে ছাগলগুলোর পাঁজরের হাড় বেরিয়ে গিয়েছিল। ইনি ছিলেন মাসুদ, একজন গরিব রাখাল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, সন্তুষ্টি আর প্রশান্তির আলো, যা কারুনের ধনভাণ্ডার দিয়েও কেনা যায় না। মাসুদ যখন তার ছাগলের জন্য শুকনো ঘাস খুঁজতে ব্যস্ত ছিল, তখন বালিতে পড়ে থাকা সেই বিশাল প্রাণীটিকে দেখে থমকে গেল।
সাবধানে কাছে এলো সে। তার বুকের ধরফরানি বেড়ে গেল। উটের মাথার কাছে পৌঁছে যে দৃশ্য দেখল তাতে তার বুক কেঁপে উঠল। একটি বিশাল প্রাণী তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। রক্ত তার মুখে শুকিয়ে আছে। মাসুদ তার কাঁধে ঝোলানো পানির মশকে হাত দিল এবং হালকা করে নাড়ল। হালকা শব্দ হল। ভেতরে মাত্র কয়েক ঢোক পানি বাকি ছিল, যা দিয়ে কোনো মতে সে নিজের দূরের কুড়েঘর পর্যন্ত পৌঁছাতে পারত। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। তার মনে এক নীরব দ্বন্দ্ব শুরু হল। যদি একে খাইয়ে দিই তবে আমার পানি শেষ হয়ে যাবে আর আমি পিপাসায় মারা যেতে পারি, আর যদি ফেলে যাই তবে একটা নিষ্পাপ প্রাণ মরে যাবে। মাসুদ পরিষ্কার নীল আকাশের দিকে তাকালো, তারপর উটের দিকে তাকালো, যে খুব দুর্বলভাবে নিজের ঠোঁট নাড়ল যেন মিনতি করছে। তার মনে পড়ল, আল্লাহর রহমত ভাগ করা যায় না। মাসুদ জ্বলন্ত বালিতে হাঁটু গেড়ে বসল, নিজের মশক খুলল এবং বিড়বিড় করে বলল, বিসমিল্লাহ, হয়তো আল্লাহ তোমাকে আমাদের মুক্তির কারণ বানিয়ে দেবেন, সেই দিন যখন না ধন সম্পদ কাজে আসবে না সন্তান। উটের ভারী মাথাটা তুলে নিজের রানের ওপর রাখল, তারপর মশকের মুখ জানোয়ারটির মুখের কাছে আনল এবং ধীরে ধীরে পানি ঢালতে শুরু করল। যখন ঠান্ডা পানি লালের শুকনো গলা স্পর্শ করল তার শরীর হালকা কেঁপে উঠল। সে পানির ফোঁটাগুলো ব্যাকুল হয়ে গিলতে লাগল, যেন জীবনের রক্ত আবার তার শরীরে বইতে শুরু করেছে। মাসুদ শেষ ফোঁটাটুকুও ঢেলে দিল, তারপর নিজের পাগড়ির একটা টুকরো ছিঁড়ল। পানির বাকি আর্দ্রতা দিয়ে সেটা ভিজিয়ে মমতা আর ভালোবাসার সাথে উটের নিভে যাওয়া চোখ থেকে রক্ত আর বালি পরিষ্কার করতে লাগল। মাসুদ মায়ামাখা গলায় তার সাথে কথা বলতে শুরু করল, যেন কোনো মানুষের সাথে কথা বলছে। কোনো ভয় নেই রে বেচারা, কোনো ভয় নেই। মানুষ তোমার ওপর জুলুম করেছে, কিন্তু মানুষের রব অতি দয়ালু এবং সর্বজ্ঞানী। 1 ঘন্টা আরামের পর মাসুদ উটটিকে দাঁড় করানোর চেষ্টা করল। কাজটা কঠিন ছিল। উটটি বিশাল এবং অন্ধ, কিন্তু রাখালের ধৈর্য আর দৃঢ়তায় এবং সেই অচেনা মানুষের স্পর্শে নিরাপদ অনুভব করে জানোয়ারটি নিজের গায়ে জোর আনল এবং টলে টলে দাঁড়িয়ে পড়ল। মাসুদ কাটা রশির আগা ধরল এবং নিজের কাঁধে ফেলল। তারপর খুব ধীরে ধীরে উটটিকে নিজের কুড়ে ঘরের দিকে নিয়ে যেতে শুরু করল। যখনই সে টলে যেত মাসুদ ফিসফিস করে বলতো, এসো, আমার গলার আওয়াজ অনুসরণ করো, এখন আমিই তোমার চোখ। দুজন সন্ধ্যার সূর্যের নিচে হাঁটতে লাগল, একজন গরিব মানুষ আর একটা অন্ধ উট। এক অদৃশ্য সম্পর্ক তাদের জুড়ে দিয়েছিল, যার রশির চেয়েও অনেক বেশি মজবুত। যখন মাসুদ তার মাটির তৈরি সাধারণ কুড়েঘরে পৌঁছল, যা সেই বিশাল প্রান্তরে একটা ছোট্ট ঢিবির মতো মনে হচ্ছিল, কুড়েঘরটি সাধারণ ছিল। খেজুর পাতার ছাদ, ফাটল দরা দেয়াল, কিন্তু তাতে সেই উষ্ণতা ছিল যা বাদশাহদের প্রাসাদেও নেই। তার স্ত্রী হালিমা তাদের স্বাগত জানাতে বাইরে এলো। যখন সে তার স্বামীর পেছনে দিগন্ত ঢেকে দেওয়া সেই বিশাল মেহমানকে দেখল, তখন অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, ওগো মাসুদ, তুমি এক বিশাল মেহমান নিয়ে এসেছ, অথচ আমাদের নিজেদের পেট ভরানোই কঠিন। একে? মাসুদ উটটিকে দরজার কাছে কাঠের খুঁটিতে বাঁধল এবং কপাল থেকে ঘাম মুছতে মুছতে বিশ্বাসের হাসি হেসে বলল, ভয় পেও না, এর রিজিক কার সাথে আসবে জানো? হালিমা দীর্ঘশ্বাস ফেলল এবং উটের সাদা নিভে যাওয়া চোখের দিকে তাকাল। তাতে এক হৃদয় বিদারক শূন্যতা দেখে তার মন ছুঁয়ে গেল। ভেতরে দৌড়ে গেল এবং রাতের খাবারের জন্য যা ছিল নিয়ে এলো, কয়েকটা শুকনো খেজুর আর জবের শক্ত রুটির টুকরো। পুরনো মাদুরে বসে মাসুদ ছোট রুটিটা 3 ভাগ করল, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ স্ত্রীর জন্য এবং সবচেয়ে বড় অংশটি নিজের হাতের তালুতে রেখে উটকে দিল। লাল মাসুদের হাত থেকে খুব সাবধানে খেল, যেন সে অনুভব করতে পারছিল ওই লোকমাটিতে কতটা ত্যাগ মিশে আছে। সেই রাতে 3 জনই কিছুটা ক্ষুধার্ত পেটে ঘুমল, কিন্তু তাদের মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল, যেন ফেরেশতারা তাদের ছোট্ট কুড়ে ঘরটি ঘিরে রেখেছে। মাস কেটে গেল এবং সেই অল্প জিনিসে বরকত নেমে আসলো। লালের স্বাস্থ্য অবাক করার মতো ভালো হয়ে গেল। তার কুজ আবার চর্বিতে ভরে গেল এবং শরীর মাংস আর শক্তিতে ভরে গেল। তার চামড়া সূর্যের নিচে এমনভাবে চকচক করতে লাগল যেন গলানো সোনা। যদিও তার দৃষ্টিশক্তি ফিরে এলো না, কিন্তু তার অন্তর্দৃষ্টি অদ্ভুতভাবে খুলে গেল। সে দূর থেকে মাসুদের পায়ের শব্দ চিনে নিত, কান নাড়াত এবং খুশি হয়ে শব্দ করত যখনই তার মালিক কাছে আসত। মাসুদ চাঁদনি রাতে তার কাছে বসত, নিজের পিঠ তার গরম শরীরে ঠেকিয়ে দিয়ে তাকে নিজের মনের কথা শোনাত, যেন কোনো গভীর বন্ধুকে বলছে। মাসুদ জানত না, যখন সে ওই বিশাল জানোয়ারটির দিকে তাকাত, যে আল্লাহ ওই উটের পায়ের নিচে তার জন্য এক কাছের বিজয়ের চাবি লুকিয়ে রেখেছেন। মাসুদ মজবুত রশি লালের গলায় বাঁধত এবং তার আগা নিজের হাতে ধরত। এক শরীরের মতো তারা একসাথে চলত, রাখাল তার চোখ দিয়ে আর উট তার শক্তি আর অনুভূতি দিয়ে। তারা মরুভূমির গভীরে চারণভূমির খোঁজে বের হতো,
যেখানে অন্য রাখালদের পা পড়েনি, যেখানে মানুষের নজর থেকে দূরে বুনো ঘাস জন্মাত। এক মেঘলা দুপুরে, যখন আকাশ ছাই রঙা মেঘে ঢাকা ছিল, যা দূরের বৃষ্টির খবর দিচ্ছিল, মাসুদ আর তার পাল এক নামহীন এলাকায় পৌঁছালো, যা অদ্ভুত পাথুরে আকৃতিতে ভরা ছিল। সেখানে একটি বড় একা পাথর মাটি থেকে এমনভাবে বেরিয়েছিল যেন শিকারী শিকারের অপেক্ষায় বসে আছে। যেমনই সেই পাথরের ছায়ার কাছে পৌঁছালো, লাল নিজের জায়গায় থমকে গেল, যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। মাসুদ আলতো করে রশি টানল। চলো, এখন আরামের সময় নয়। কিন্তু উট নড়ল না, নিজের মাথা ওপর নিচ করতে লাগল, যা ছিল তার ঘাবড়ানোর লক্ষণ। তার চওড়া নাসারন্ধ্র কাঁপছিল, সে জোরে বাতাস টেনে নিচ্ছিল, একটা ফস শব্দ করছিল, যেন কোনো পরিচিত গন্ধ শুকছে যা অনেক দিন ধরে নিখোঁজ। হঠাৎ লাল তার স্বাভাবিক নীরবতা ভাঙল এবং এক লম্বা করুণ ডাক দিল। তারপর হাঁটু গেড়ে বসল এবং নিজের মুখ পাথরের কাছে এক বিশেষ জায়গার কাছে আনল। গভীরভাবে আর ব্যাকুল হয়ে মাটি শুকতে লাগল। শুধু তাই নয়, নিজের সামনের শক্তিশালী পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগল। বালি খুঁড়ছিল আর পেছনে ছুঁড়ছিল, এক অদ্ভুত জেদের সাথে, যা মাসুদ আগে কখনো দেখেনি। মাসুদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাকে দেখতে লাগলো আর মনে মনে বলল, হয়তো পানির গন্ধ পেয়েছে। অনেক কষ্টে তাকে সেখান থেকে সরালো এবং কুঁড়ে ঘরে ফিরে এলো। এই ঘটনা দিনের পর দিন চলতে থাকল। যখনই ওই পাথরের পাশ দিয়ে যেত, লালের সেই একই অস্থির অবস্থা হতো। ওই জায়গার দিকে ছুটে যেত এবং নিজের খুঁড় দিয়ে খুঁড়ত, যেন মাটির নিচ থেকে কিছু বের করতে চায়। এবার মাসুদের বিশ্বাস হলো যে এটা অকারণে নয়। তার মুরব্বিদের কথা মনে পড়ল। পশুরা তা দেখে যা আমরা দেখি না, এবং তা শোনে যা আমরা শুনি না। মনে মনে সিদ্ধান্ত নিল যে সন্দেহ দূর করেই ছাড়বে। পরদিন সকালে মাসুদ চড়াতে গেল না, বরং একটা পুরনো লোহার গাইতি নিল এবং লালকে সোজা সেই নির্দিষ্ট পাথরের দিকে নিয়ে গেল। যেমনই পৌঁছালো, উট নিজের স্বাভাবিক জায়গায় বসে পড়ল এবং গলা মাটির দিকে বাড়িয়ে দিল, যেন মাসুদকে ইশারা করছে, এখানে, এখানে খড়ো। মাসুদ বিসমিল্লা বলল এবং গাইতি তুলে শক্ত মাটিতে মারল। আগুনের ফুলকি আর ধুলো উড়ল এবং মাসুদের ঘাম মরুভূমির মাটিতে মিশল। মাটি শক্ত ছিল, যেন কোনো দাফন করা রহস্য রক্ষা করছে, যা প্রকাশ করতে নারাজ। মাসুদের গর্ত গভীর হতে লাগল আর হতাশা তার মনে দানা বাঁধতে লাগল। এমন সময় গাইতি কোনো শক্ত জিনিসে আঘাত করল, কিন্তু এটা পাথরে পাথর লাগার শব্দ ছিল না, এটা ছিল ফাঁপা শব্দ, ধাতুর সাথে কাঠের আঘাতের শব্দ। মাসুদের বুক ধক করে উঠল এবং সে গর্তে নেমে গেল। কাঁপতে থাকা হাতে মাটি সরাতে লাগল। কাঠের উপরিভাগ দেখা গেল যা পচে গেছে, কিন্তু মরচে দড়া লোহার শিক দিয়ে মজবুত করা। আরও খুঁড়লে একটা পুরনো কাঠের সিন্দুক বেরেল, বড় তালা দিয়ে শক্ত করে বন্ধ। মাসুদ লালের দিকে তাকালো, যে গর্তের ওপরে দাঁড়িয়েছিল, কান শব্দের দিকে খাড়া করে। সেই নিস্তব্ধতায় গরিব রাখাল বুঝতে পারল যে ওই অন্ধ জানোয়ার তাকে শুধু সোনার খনি পর্যন্ত পৌঁছায়নি, বরং এক ভয়ঙ্কর রহস্য পর্যন্ত পৌঁছে দিয়েছে, যা মরুভূমির বালি আর মানুষের বিশ্বাসঘাতকতা দাফন করে রেখেছিল। মাসুদ মূর্চে দড়া তালায় পাথর দিয়ে জোরে আঘাত করল। মূর্চে দড়া লোহা ভেঙে গেল এবং একটা কষ্টদায়ক শব্দ হলো। কাঁপতে থাকা হাতে ভারী ঢাকনা তুলল। সিন্দুক থেকে চামড়ার গন্ধ মেশানো ধন সম্পদের গন্ধ এলো। মাসুদ শ্বাস আটকে ফেলল। তার চোখ সিন্দুক ভরা সোনার চকচকে আলোয় ঝলসে গেল। থরে থরে সাজানো সোনার মুদ্রা আর দামি পাথর বসানো হার, এত সম্পদ যে পুরো শহর কেনা যাবে। কিন্তু সোনার স্তূপের নিচে চামড়ার পুরনো কাগজের বান্ডিল তার নজর কাড়ল। হাত বাড়িয়ে সেগুলোর একটা তুলল, কারণ সে খুব কষ্টে পড়তে পারত। কাগজ নিজের চোখের কাছে আনল এবং কাপা গলায় পড়ল, বাগান বিক্রির চুক্তি, এতিমদের সম্পত্তি, জাল বন্ধক, ব্যবসায়ী সরফরাজ। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। বাকি কাগজগুলো হাতালো এবং সবগুলোর একই অবস্থা, এমন সব দলিল যা সরফরাজকে চুরি, ঘুষ এবং দুর্বলদের সম্পদ দখলের অপরাধে দোষী প্রমাণ করে। মাসুদ সেই মুহূর্তে বুঝতে পারল যে তার হাতে শুধু ধনভাণ্ডার নয়, বরং শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ আছে। এই সিন্দুক সরফরাজের সব গোপন পাপের ভাণ্ডার, যা সে মানুষের নজর থেকে দূরে মরুভূমিতে দাফন করে রেখেছিল। যখন তার মাথায় এই ভয়ঙ্কর সত্য হজম করতে ব্যস্ত, বাতাস হঠাৎ শীষ দিয়ে উঠল। নিজের সাথে আরেকটা শব্দ নিয়ে এলো, খুঁড়ের আওয়াজ, যা মাটিতে জোরে আঘাত করছে এবং মানুষের চিৎকার কাছে আসছে। লাল হঠাৎ দাঁড়িয়ে গেল,
কান দিগন্তের দিকে তাক করে এবং ভয়ে মাটিতে পা ঠুকতে লাগল। মাসুদ মাথা তুলল এবং যেদিকে উট কান পেতেছিল সেদিকে তাকালো। তার শিরায় রক্ত জমে গেল। 1 মাইল দূরে ঘন ধুলো উড়ল। তার ভেতর থেকে কালো ঘোড়া বেরিয়ে এলো। তাদের সাওয়ারিরা শয়তানের মতো ছুটছিল। গাঢ় রঙের পাগড়িতে মুখ ঢাকা, তলোয়ার সূর্যের নিচে চকচক করছিল। মাসুদ ভয়ে বিড়বিড় করল, মনে হয় এরা সরফরাজের লোক, খাজানা দেখতে এসেছে। ভাবার সময় ছিল না। মাসুদ জলদি সিন্দুক বন্ধ করল এবং অনেক কষ্টে তুলে রশি দিয়ে উটের পিঠে বাঁধল। তারপর নিজের ছাগলগুলোর দিকে ফিরে চিৎকার করে বলল, যেন তারা ছড়িয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। লালের লাগাম শক্ত করে ধরল এবং চিৎকার করল, চলো আমার সাথী, হয় মুক্তি নয়তো মৃত্যু। সাওয়ারিরা পাথরের কাছে মাসুদ আর উটের ছায়া দেখল এবং তাদের চিৎকার শোনা গেল, ওখানে কেউ ঢুকেছে, পালানোর আগে ধরো। ঘোড়াগুলো তীরের মতো তাদের দিকে ছুটে এলো। মাসুদ উটকে টানতে টানতে দৌড় দিল। খোলা মরুভূমির দিকে নয়, যেখানে কয়েক মিনিটে ধরা পড়ে যেত, বরং কাছের এক পাথুরে পাহাড়ের দিকে, যা ফাটল আর ঢালুতে ভরা, যা ঘোড়ার পা ভেঙে দিতে পারে, কিন্তু উটের পায়ে সমস্যা হবে না। শ্বাস দ্রুত পড়ছিল এবং খুরের আওয়াজ কাছে আসছিল, হাতুড়ির মতো শব্দ। মাসুদ আর উট পাথুরে পাহাড়ের নিচে পৌঁছালো এবং ধারালো পাথরের মাঝ দিয়ে উপরে উঠতে শুরু করল। ধাওয়াকারীদের ঘোড়ার পা নিচে পিছলে গেল, তাই তারা নেমে পায়ে হেঁটে ধাওয়া শুরু করল। এলোপাথারি তীর ছুটছিল, যা মাসুদ আর উটের আশেপাশের পাথরে লাগছিল। যখন তীর বৃষ্টির মতো পড়ছিল, মাসুদ পাহাড়ের দেওয়ালে একটা সরু ফাটল দেখল, যা দূর থেকে খুব কষ্টে দেখা যায়। মাসুদ উটকে চিৎকার করে বলল, এদিকে, এবং বিশাল উটকে ঠেলে ওই ফাটলে ঢুকিয়ে দিল। তারপর নিজে তার পেছনে ঢুকল। ফাটলটি ছিল একটা গুহার দরজা, যা পাহাড়ের গভীরে অন্ধকার শিরার মতো ছড়িয়েছিল। দরজা দিয়ে কয়েক কদম ভেতরে ঢুকতেই এক গভীর ভারী অন্ধকার তাদের গ্রাস করল, যেন কালো পর্দা হঠাৎ নেমে পড়েছে। এখানে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। মাসুদ, যে চোখে দেখতে পেত এবং পথ দেখাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। অন্ধকারে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু গভীর কালো ছাড়া কিছুই দেখতে পেল না। শূন্যে ভয়ে হাত বাড়ালো, একটা পাথরে হোঁচট খেল এবং পুড়তে পুড়তে বাঁচল। এক মুহূর্তে অন্ধকারের রাজত্বে সে অন্ধ হয়ে গেল। পাথুরে দেওয়ালে ধাক্কা না খেয়ে এক কদমও এগোতে পারছিল না। কিন্তু লাল অন্ধ উট, তার অবস্থা ছিল একদম আলাদা। সেই অন্ধকারে, যেখানে চক্ষুমান আর অন্ধ সমান, উটের অন্যান্য ইন্দ্রিয় জেগে উঠল নেতৃত্ব নেওয়ার জন্য। লাল বছরের পর বছর অন্ধকারে থাকতে অভ্যস্ত ছিল, তাই আলোর অভাব তাকে বিচলিত করল না। উট অবাক করা আত্মবিশ্বাসের সাথে চলতে লাগল, নিজের চওড়া খুর সাবধানে এবং শক্তভাবে ফেলছিল। সুরঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের প্রবাহ শুঁকছিল, যাতে বের হবার রাস্তা বা গভীরতা বোঝা যায়, আর নিজের শব্দের প্রতিধ্বনি দিয়ে জায়গার দূরত্ব অনুভব করছিল, যাতে দেওয়ালের সাথে ধাক্কা না খায়। মাসুদ তার বিশ্বাসী মন দিয়ে পরিস্থিতির গভীরতা বুঝে ফেলল। উটের কাছে এলো এবং রশি দিয়ে টানার বদলে পেছনে চলে গেল এবং উটের ল্যাজ ধরল। মাসুদ কাঁপা গলায় ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ, যিনি তোমার দৃষ্টি কেড়ে নিয়েছেন কিন্তু অন্তর্দৃষ্টি দিয়েছেন। তুমি আমাকে পথ দেখাও, এখন আমি অন্ধ আর তুমি চক্ষুমান। গুহার বাইরে পাথুরে পাদদেশে সরফরাজের সাওয়ারিরা অন্ধকার ফাটলের সামনে থেমে গেল। তাদের মুখে হতাশা আর ভয়ের ছাপ ছিল। তাদের সর্দার, বিশাল দেহ আর বিকৃত চেহারার লোকটা ঘোড়া থেকে নামল এবং সাবধানে দরজার কাছে এলো, কিন্তু ভেতর থেকে আসা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে লাগতেই সে এক কদম পিছিয়ে গেল। মরুভূমির মানুষের বিশ্বাস ছিল যে এই গভীর ফাটলগুলো জিন আর আত্মাদের থাকার জায়গা, এবং খুবই কমই কেউ খুশি মনে ভেতরে যাওয়ার সাহস করত। তাদের মধ্যে একজন চিৎকার করল, আমরা ওই অন্ধকার জাহান্নামে তার পেছনে যাব না, পাহাড়ের সুরঙ্গে চিরকালের জন্য হারিয়ে যেতে পারি। সর্দার ঘৃণার সাথে উত্তর দিল, চোখ দিয়ে আগুন বের হচ্ছিল, তাহলে ও বের হবে না। যদি পাহাড় ওকে গিলে ফেলে থাকে, তবে ওটাকেই ওর কবর বানিয়ে দিই। খিদে আর পিপাসায় অন্ধকারে মরুক, আর সরফরাজের গোপন রহস্য ওর সাথেই দাফন হোক। সর্দার ফাটলের দরজার উপরে একটা বড় ঝুলন্ত পাথরের দিকে ইশারা করল এবং তার লোকদের চিৎকার করে বলল, এসো, ওই পাথরটা ঠেলো, দরজা বন্ধ করে দাও। লোকেরা জমা হলো এবং গায়ের জোরে পাথরটা ঠেলতে লাগলো। নিজেদের বর্ষা দিয়ে সেটা নাড়ানোর চেষ্টা করতে লাগলো। পাথরটা ধীরে ধীরে নড়তে শুরু করলো এবং বিপদের সংকেত দিয়ে ঘর্ষণের শব্দ করল। সুরঙ্গের গভীরে দূরত্ব থাকা সত্ত্বেও মাসুদের কানে পাথরের ঘর্ষণের শব্দ আর দেওয়ালের কম্পন পৌঁছল।
নিজের বুদ্ধি দিয়ে বুঝে ফেলল তারা কি করার মতলব করছে। যদিও তারা তাকে মারতে এসেছিল, কিন্তু মাসুদের অন্তর, যা কখনো ঘৃণা জানত না, নিজের শত্রুদের ওপরও দয়া করতে চাইল। মাসুদ জোর গলায় চিৎকার করল, গুহার প্রতিধ্বনির সুবিধা নিয়ে, যা আওয়াজকে মেঘের গর্জনের মতো বাড়িয়ে দিল। থামো, পাহাড় ফাটা, আমার আগে তোমরাই মারা যাবে। কিন্তু লোভ আর তাদের মনের শয়তানি আওয়াজ অনেক বেশি চড়া ছিল। ঠেলা অব্যাহত রাখল। হঠাৎ দরজা বন্ধ করার জন্য পাথর ফেলার বদলে তার জোর নড়াচড়া তাদের পায়ের নিচের নরম মাটি আলগা করে দিল। এক ভয়ানক শব্দ হলো এবং তাদের নিচের মাটি ফেটে গেল। পাথর আর মাটির বিশাল স্তূপ গুহার দরজায় নয়, বরং তাদের ওপর পড়ল। ভয়ের চিৎকার শোনা গেল এবং যারা বেঁচে গেল তারা ভয়ে পিছিয়ে গেল, নিজেদের সাথীদের ফেলে গেল যাদের পা আটকে গেছে বা পাথরে জখম হয়েছে। তারা ভাবল পাহাড়ের রক্ষীরা তাদের ওপর রেগে গেছে। তাদের মনে আতঙ্ক ঢুকে গেল। না খজানার কথা ভাবল, না দরজা বন্ধ করার কথা, বরং নিজেদের ঘোড়ার দিকে দৌড় দিল। কিছুই না বাঁচিয়ে নিজেদের অস্ত্র আর মালপত্র ফেলে পালালো। এতে শিক্ষা রয়েছে যাদের শিক্ষা নিতে চায়। খারাপ ষড়যন্ত্রের পরিণাম শুধু ষড়যন্ত্রকারীদের ওপরেই আসে। অনেকক্ষণ পর যখন পুরোপুরি নীরবতা নেমে আসলো, লাল পাথুরে ফাটল থেকে বেরিয়ে এলো। তার পেছনে মাসুদ ছিল। কিছুক্ষণের জন্য আলো মাসুদের চোখ ধাঁধিয়ে দিল, কিন্তু যখন আলোর সাথে মানিয়ে নিল, তখন সেই ধ্বংসের চিহ্ন দেখল যা তার শত্রুদের উপর নেমে এসেছে, এবং কিভাবে আল্লাহ তাকে একটা সতর্কবাণী দেওয়া থেকে বাঁচিয়ে নিলেন, যা দিয়ে তাদের ভালো চেয়েছিলেন, আর সেটাই তার মুক্তির কারণ হল। মাসুদ শহরের দিকে রওনা দিল। দিনের আলোয় শহরের বড় দরজা দিয়ে প্রবেশ করল, লালকে সামনে নিয়ে, যাকে এক বিশাল পাহাড়ের মতো লাগছিল। তার পিঠে মাসুদ কাঠের সিন্দুকটা তুলেছিল, যা পুরনো কাপড় দিয়ে ঢাকা ছিল। বাজার ছিল কোলাহলে পূর্ণ। দোকানদাররা ডাকছিল আর ক্রেতারা দরাদরি করছিল। বাজারের মাঝখানে ব্যবসায়ীদের আসরে সরফরাজ এক উঁচু চৌকিতে বসেছিল, যা বিদেশি গালিচা দিয়ে সাজানো ছিল। হাতে দামি তসবিহ ছিল এবং জোর গলায় হাসছিল। এক নতুন চুক্তিতে সই করার পর, যা সে এক ছোট অসহায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। ছোট ব্যবসায়ী সরফরাজের সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিল। হুজুর, এটা জুলুম। আপনি আমাকে নষ্ট মাল বেচেছেন আর এখন ফেরত নিতে চাইছেন না। এটা আমার আর আমার বাচ্চাদের টাকা। সরফরাজ নিষ্ঠুরভাবে ধমক দিল, চুক্তিই আইন। তুমি নিজের হাতে সই করেছ। যাও, চাইলে কাজীর কাছে নালিশ করো। আইন বোকাদের রক্ষা করে না। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝ থেকে এক ভরাট আত্মবিশ্বাসী আওয়াজ ভেসে এলো, সত্যি বলেছ হে সরফরাজ, আইন বোকাদের রক্ষা করে না, কিন্তু আল্লাহ মজলুমদের সাহায্য করেন, তা একটু দেরিতে হলেও। সরফরাজের নজর উটের উপর আটকে গেল। ঘাবড়ে গিয়ে হাত থেকে তসবিহ পড়ে গেল। ওই উটটাকে সে খুব ভালো করে চেনে। এটা লাল, যাকে সে 1 বছর আগে মরুভূমিতে মরার জন্য ফেলে এসেছিল। কিভাবে ফিরে এলো আর কিভাবে এত শক্তি আর শান নিয়ে দেখাচ্ছে? সরফরাজ কাঁপা গলায় বিড়বিড় করল, এ অসম্ভব। মাসুদ জটলার মাঝখানে দাঁড়িয়ে গেল এবং জোর গলায় বলল, যা সবাই শুনল, হে ব্যবসায়ীরা, হে শহরবাসী, তোমরা কি এই উটটাকে চেনো? এ সেই উট যে নিজের জীবন এই লোকের সেবায় কাটিয়ে দিয়েছে, আর যখন অসুস্থ আর অন্ধ হলো, তখন একে মরুভূমিতে না খাইয়ে মারার জন্য ফেলে দিল। কিন্তু আল্লাহ, যিনি গর্তের পিঁপড়েকেও ভোলেন না, একে আমার কাছে নিয়ে এলেন এবং এর উসিলায় আমাকে সেই রিজিক দিলেন, যা আমি স্বপ্নেও দেখিনি। মাসুদ ইশারা করল। সিন্দুক উটের পিঠ থেকে নামানো হলো এবং সবার সামনে রাখা হলো। তারপর কাপড় সরালো এবং ভাঙা তালাটা পা দিয়ে লাথি মারল। সিন্দুক খুলে গেল এবং ভেতরের জিনিসপত্র দেখা গেল। লোকেরা সোনা দেখে বিস্ময়ে আ করে উঠল, কিন্তু মাসুদ সোনার পরোয়া করল না, বরং হাত বাড়িয়ে চামড়ার দলিলের বান্ডেল বের করল এবং উঁচিয়ে ধরল। মাসুদ বলল, তার চোখ সরফরাজের চোখের দিকে তীরের মতো বিঁধছিল, এই অন্ধ উট আমাকে শুধু সোনা পর্যন্ত নেয়নি, বরং তোমার দাফন করা বিবেক পর্যন্ত নিয়ে গেছে। হে সরফরাজ, এইগুলো সেই জমির দলিল যা তুমি এতিমদের কাছ থেকে চুরি করেছ। এইগুলো ঋণের জাল কাগজ যা তুমি ব্যবসায়ীদের নামে মিথ্যে বানিয়েছ। আর এগুলো ঘুষের চিঠি যা তুমি ডাকাতদের দিয়েছ, যাতে তোমার কাফেলা নিরাপদ থাকে আর অন্যদের কাফেলা লুট হয়ে যায়। সরফরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে নিজের লোকদের চিৎকার করে ডাকার চেষ্টা করল, ওকে ধরো, ও মিথ্যেবাদী, এই সিন্দুক আমার বাড়ি থেকে চুরি হয়েছে। কিন্তু বৃথা। ব্যবসায়ীদের মুরব্বী, একজন সম্মানিত ও বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন এবং একটা দলিল তুলে পড়লেন। তারপর সরফরাজের দিকে ঘৃণার চোখে তাকিয়ে বললেন, এ তো তোমার হাতের লেখা আর শিলমোহর,
হে সরফরাজ, আল্লাহ তোমাকে এক বোকা জানোয়ার আর এক ছাগলের হাতে অপমানিত করলেন। লোকেরা সরফরাজের চারপাশে জমা হতে লাগলো এবং রাগের আওয়াজ বাড়তে লাগলো, চোর, জালেম। সরফরাজের লোকেরা লজ্জা আর জনগণের রাগের ভয়ে পিছিয়ে গেল। সরফরাজ একা, অপমানিত, পরাজিত হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে মাসুদ তার অন্ধ উটের ঘাড়ে হাত বুলাচ্ছিল, যাকে সেই মুহূর্তে এমন লাগছিল যেন দৃশ্যটা সে মনের চোখ দিয়ে দেখছে। মাথা উঁচু, বিজয়ীর বেশে। বেশি সময় গেল না, শহরের শাসনকর্তার রক্ষীরা এলো, তাদের সর্দারের নেতৃত্বে, যে অনেক দিন ধরে সরফরাজের বিরুদ্ধে অকাট্য প্রমাণ খুঁজছিল। মাসুদের হাত থেকে দলিলগুলো নিল এবং দেখেই নিজের লোকদের ইশারা করল। লোভী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো এবং বাজারের মাঝখান দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, হাতে পায়ে শিকল, ব্যর্থতা আর অপমানের ছায়া মারিয়ে। মানুষের দৃষ্টি খোঁচা আর ঘৃণার সাথে তার পিছু নিল। সরফরাজ শেষবারের মতো তার পুরনো উটটাকে দেখল, যেন তাতে নিজের অতীতের ভূত দেখছে যে তার ওপর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু উট চুপচাপ দাঁড়িয়েছিল, না তার মালিককে দেখছিল, না তার পরোয়া করছিল। তাদের মাঝখানের ভালোবাসার সুতো সেই মুহূর্তেই ছিঁড়ে গিয়েছিল, যখন সে তাকে নেকড়েদের জন্য ফেলে দিয়েছিল। পরের দিনগুলোতে সেই সব ব্যবসায়ীরা আসতে লাগল, যারা মাসুদের সততার কারণে নিজেদের লুণ্ঠিত অধিকার ফিরে পেয়েছিল। তারা তাকে উদারভাবে পুরস্কার দিল এবং তার সাহসিকতা আর সততার কদর করে নিজেদের ব্যবসায় তাকে অংশীদার করল। এক রাত আর একদিনের ব্যবধানে গরিব পাখাল এক সচ্ছল মানুষে পরিণত হল, যে সম্পদ আর সম্মানের মালিক। কিন্তু দৌলত মাসুদের আসল স্বভাব বদলাতে পারল না। না উঁচু প্রাসাদ বানালো, না রেশম আর দামি পোশাক পরল, বরং একটা বড় সাধারণ বাড়ি কিনল এবং নিজের ছাগলের পাল বড় করল। আর নিজের টাকা দিয়ে সবচেয়ে প্রথম যে কাজটা করল, সেটা হলো বাজারের মাঝখানে একটা বড় পানির জায়গা বানালো এবং তার সাথে পশু পাখিদের জন্য একটা বড় চৌবাচ্চা। তার উপর লিখিয়ে দিল, আল্লাহ তাআলার জন্য ওয়াকাফ, যাতে সাদকায়ে জারিয়া হয়, যা প্রত্যেক তৃষ্ণার্ত প্রাণের পিপাসা মেটায়। সেই এক ফোঁটা পানির স্মরণে, যা সে তার উটকে পান করিয়েছিল এবং যা তাদের দুজনের মুক্তির কারণ হয়েছিল। মাসুদ দীর্ঘ বছর একজন সৎ ব্যবসায়ী হিসেবে কাটালো। গরিবদের প্রতি দয়ালু ছিল, কারণ সে দারিদ্র্যের স্বাদ জানত, আর মাজলুমদের সাহায্য করত, কারণ সে জুলুমের তিক্ততা জানত। আর লাল তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে রইল। ভ্রমণে বা বাড়িতে তার থেকে আলাদা হতো না। মাসুদ কখনো তাকে মাল টানার কাজে ব্যবহার করেনি, বরং সম্মান দিত আর খেয়াল রাখত। সেরা খাবার খাওয়াতো এবং নিজের হাতে ধুলো পরিষ্কার করত। সেই সফরের শেষে দীর্ঘ বছর পর মাসুদ বসেছিল, মাথা সাদা চুলে ভরা, এক প্রশান্ত দিনের সূর্যাস্তের সময় নিজের বাড়ির দরজার সামনে। তার পাশে বুড়ো হুঁট শান্তিতে বসেছিল। বার্ধক্য তাকে গ্রাস করেছে আর শরীর বুড়িয়ে গেছে, কিন্তু সে সেই নিরাপত্তা পেয়েছিল যা যৌবনের শক্তিতেও পায়নি। মাসুদ তার কাঁপা হাত বাড়ালো এবং ভালোবাসার সাথে তার মাথায় হাত বুলালো, হাসল এবং চোখে জল ভরে এলো। ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ, যিনি তোমাকে আমার জন্য বশ করেছেন এবং আমাকে তোমার জন্য। ওরা ভেবেছিল তুমি অন্ধ, কোনো কাজের নও, অথচ তুমিই ছিলে অন্তর্দৃষ্টি সম্পন্ন, যে আমাকে আলোর পথ দেখিয়েছ। আর ওরা ভেবেছিল আমি গরিব, কিছুই নেই আমার, অথচ তুমিই ছিলে আমার সেই খাজানা, যা কখনো শেষ হয় না। উট তার মাথা মাসুদের হাঁটুর উপর রাখল এবং চোখের পাতা বন্ধ করে নিল, যেন নীরবে হাসছে। এখানে শেষ সূর্যের রশ্মি দিগন্তে হারিয়ে যাওয়ার সাথে সময়ের সেই জ্ঞান গুমড়ে ওঠে, যা এই দুই সঙ্গী লিখেছিল। চোখ পথ হারাতে পারে আর সত্য থেকে অন্ধ হতে পারে, কিন্তু বিশ্বাসী হৃদয়ে কখনো পথ ভলে না। আর প্রকৃত পরিদ্র পকেটের শূন্যতা নয়, বরং বিবেকের পরিদ্র আর দয়ার মৃত্যু। যে ঊষর জমিতে নেকির বীজ বনে, আল্লাহ তার জন্য সেখান থেকে বৃষ্টি পাঠান, যেখান থেকে সে আশাই করে না। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।